সাথে জিনিসটা হয় মানে সমস্ত কিছু আমি কালকে বাজার করে দিয়েছি। দুধটা আনিনি কারণ প্রতিমাদি দিবে বলছিল সকালবেলা। তো আমাদের 9টার সময় যাওয়ার প্ল্যান ছিল, তারপরে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা করে নিই 8টার দিকে। কারণ বাবা বললো পুজোয় কি ঠান্ডা, বয়স পুজোয় শুরু হবে 8টার দিকে। তো আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা ডিসাইড করি যে না 8টার সময় আমরা চলে যাব। তো সকাল সকাল উঠে ধম পুজোগুলো শেষ করে তাড়াতাড়ি চলে যাব। তো সেই কারণেই এখন বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে, আমরা তো পুজো তো দিব কিন্তু দুধের অ্যারেঞ্জমেন্ট হয়নি, মানে হচ্ছে দুধ আনা হয়নি। যেহেতু প্রতিমাদি যাওয়ার কথা, এখন প্রতিমাদি যে কখন আসে বলেছিলাম তো 8টার দিকে আসে, যদি 8টার মধ্যেও চলে আসে তাও তো একটা ঠিক আছে, না 8টার দিকে চলে আসবে ফটাফট, 8টার দিকে চলে আসলেও আমাদের ফটাফট হয়ে যাবে। কাপড় ধুতে বলতাম কয়টা বাসন আছে, একবার তুমি ঘরটা ঝাড় দিয়ে দিত আর কয়েকটা বাসন মেজে দিত, ব্যাস কমপ্লিট। ঘরটা মুছাতাম না আর কাপড় ধুতে লাগতো না আজকে, জাস্ট তাড়াতাড়ি করে দিত। তাও আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতাম, 8টার দিকে পুজো বসে যাবে। তো জাস্ট আমার শিবের পুজোটা আমার দেখার খুব ইচ্ছা আর খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা, তো সেই জন্যই এখন দুধের প্রবলেমটা হয়ে গেল। যাই হোক, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। তো মা এখানে 5টা ফল রেখেছে, তো আমি ডিসাইড করলাম এখানে মা যদি শিবের এখানে 5টা ফল দেয়, আমি কি জয়ন্তীর ওখানে দিব 5টা ফল? দুধে স্নান করিয়ে ওখানে 5টা ফল আমি দিই আর এখানে 5টা ফল মা দিক, তাই ডিসাইড। ঠিক আছে। আর এখানে এক্সট্রা আমি কলা নিয়ে আসছিলাম ওখানের জন্য, ওখানে 2টো কলা আমি এক্সট্রা নিয়ে আসছিলাম যে আমি নিয়ে যাব বলে। আঙ্গুর কলা এখানে আছে, ভাবছি একটা বেল আমি নিয়ে যাই আর একটা বেল মা এখানে দুক, মা শিবের এখানে একটা বেল দুক আর আমি একটা এখানে কলা দিয়ে দিই, আর মা এখানে 5 রকম ফল দিক আর আমি এখানে একটা কলা দিয়ে দিই আর আমি ওখানে 5 রকম ফল দিই, তাই করি। তাহলে কী হবে, এই ঘরের শিবকে 5 রকম ফল দেওয়া হয়ে গেল আর ওখানেও শিবকে 5 রকম, মানে জয়ন্তীর যে শিবে ওখানেও 5 রকম ফল দেওয়া হয়ে গেল। তো সেই জন্যই। আর তো চলো দেখা হচ্ছে পুজো দিদি, তারপরে দেখা হচ্ছে, টাটা।